হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ভ্লগ। আজকে তোমাদের শোনাবো আরও একটি ইচ্ছে পূরণের গল্প। আর এটা কিন্তু আমাদের তিনজনের ইচ্ছে পূরণের গল্প। ছোট ছোট স্বপ্নগুলো, ছোট ছোট ইচ্ছেগুলো যখন আমরা একে একে নিজের কৃতিত্বে সেগুলো পূরণ করতে পারি, তখন কিন্তু তার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আর তার সাথে যদি থাকে প্রিয় মানুষের সান্নিধ্য, ভালোবাসা, আশীর্বাদ, তবে যেন সেই খুশি বেড়ে অনেক গুণ হয়ে যায়। এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ, হ্যাঁ, এই গাড়িটা আমরা কিনেছি আর আজকে তারই ডেলিভারি ছিল। আর সেই স্বপ্ন পূরণের কথাই তোমাদেরকে শোনাচ্ছি। আর দেখো, সমস্ত প্রিয় মানুষগুলো কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছে আমাদের এই আনন্দে সামিল হতে। আর আদিকে দেখো, আদির খুশি তো আর কে দেখে। ওর ইচ্ছাটা ছিল সব থেকে বেশি এই গাড়ির, আর ওর ইচ্ছের কথা ভেবেই কিন্তু আমরা এই পথে এগিয়েছি। আমরা তিনজনেই কিন্তু এই ইচ্ছেটা, এই স্বপ্নটা অনেক দিন থেকে বুনেছি আস্তে আস্তে। আর আজ কিন্তু তার সফলতা। এই দেখো, ওরা কিন্তু গাড়িতে অলরেডি উঠে বসে পড়েছে, আর অর্পিতাও এখানে চলে এসেছে। আর দেখো, এই যে আমাদের চাবি হ্যান্ডওভার দিচ্ছে। এবার কিন্তু আমরা চাবিটা নিয়ে, গাড়িটা নিয়ে যাব সোজা মন্দিরে পুজো দিতে। জীবনের চলার পথটা কিন্তু এতটাও মসৃণ ছিল না। ওঠা পড়া, ভালো খারাপ সমস্ত কিছু ছিল জীবনে। তারপরেও কিন্তু আমরা একে অপরের হাতটা শক্ত করে ধরেছিলাম আর ভেবেছিলাম নিশ্চয়ই পায়ের তলার জমিটা একদিন শক্ত হবে, আর সমস্ত ইচ্ছেগুলো, স্বপ্নগুলো একে একে আমরা পূরণ করতে পারবো। এই বিশ্বাসটা কিন্তু মনের মধ্যে আমরা চিরকাল রেখেছিলাম। আর এই যে দেখো, মন্দিরে চলে এসেছি। আর এই যে অমিত কিন্তু পুজো দিচ্ছে মন্দিরে। পুজো দিয়ে ঠাকুরমশাই আসবে আমাদের গাড়িটা পুজো করতে। আর এই যে ঠাকুরমশাই এসে গেছেন। এবার কিন্তু আমাদের গাড়ি পুজো করা হবে। গাড়িতে যখন প্রথমবার বসলাম, তখন কিন্তু আমার একদম বিশ্বাস হচ্ছিল না যে এটা আমাদের নিজেদের গাড়ি। সত্যি একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল মনের মধ্যে। ভাবতেই পারছিলাম না যে সত্যি আমরাও কোনোদিন গাড়ি কিনতে পারবো। মানে এইটাই আমি ভাবতে পারছিলাম না। আর দেখো, এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল পাওনা। কারণ একটা গাড়ি হওয়া হয়তো অনেকের কাছেই খুবই সাধারণ থাকতে পারে, কিন্তু আমরা এটা কিন্তু অনেক কষ্টে পেয়েছি। অনেকটা স্ট্রাগল, অনেকটা পরিশ্রম, অনেকটা কিছু ছিল। তার মধ্যে থেকে কিন্তু আমরা এটা সফলতাটা অর্জন করতে পেরেছি। তাই কিন্তু এটা আমার কাছে একটা বিশাল পাওনা। আর দেখো, গাড়ি পুজো হয়ে গেল। গাড়ির পুজোর সাথে কিন্তু আমরা স্কুটিটাও পুজো করিয়ে নিয়েছিলাম একটু ঠাকুরমশাইকে দিয়ে। আর এই যে গাড়ি কিন্তু সাজানোর পালা চলছে এবার। আর তার সাথে কিন্তু ঠাকুরমশাই এদিকে দেখো স্কুটির জন্যও কিন্তু আলাদা করে মালা, ফুল সমস্ত নিয়ে এসেছে। উনি কিন্তু স্কুটিটাও খুব ভালো করে পুজো দিয়ে নিয়েছে। আর দেখো, প্রিয় মানুষরা সঙ্গে থাকলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। অর্পিতার কিন্তু আজকে শরীরটা ভীষণ খারাপ ছিল, তারপরেও কিন্তু এসে সঙ্গ দিয়েছে, শুধুমাত্র আজকে আমাদের এই বিশেষ দিন বলে। চলো, গাড়িটা পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব একটু চা খেতে। আর মা এদিকে সবাইকে প্রসাদ বিতরণ করে দিচ্ছে। আর অর্পিতাকে দেখো, ও কিন্তু লিমকা খাচ্ছে, ওর শরীরটা এতটাই খারাপ ছিল। এইটুকু আশা তো আমরা সত্যি একে অপরের কাছে করে থাকি। কারণ দেখো, যারা বরাবর তোমার পাশে থাকে, তোমার সাথে থাকে, তোমার আনন্দে যারা খুশি হয়, তাদেরকে তুমি তোমার বিশেষ দিনে চাইবে, এটা তো খুব বেশি চাওয়া না, এটা তো সত্যি খুব কম চাওয়া। আর এটা যে থাকে, তাকে আর কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানিয়ে তাকে আর আমি ছোট করতে চাই না। তার জন্য অনেকটা ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এবার আমরা যাব কিন্তু একটু খাবার খেতে। চলো, রাতের খাবারটা আজকে আমরা সবাই একসাথেই কিন্তু খাবো। চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। আমরা কিন্তু ছিলাম প্রায় 11 জন। তাই রেস্টুরেন্টে একটা সিট কিন্তু হচ্ছিল না। তাই ওই দেখো, টেবিলগুলোকে একসাথে অ্যাটাচ করে আমরা সবাই কিন্তু বসেছিলাম। অমিত ওদিকে মেনুটা অর্ডার করছে। আর এরা দেখো, এদের যে আজকে কি খুশি, সে আর কি বলবো। একে একে কিন্তু আমাদের স্টার্টার চলে এলো। চলো, স্টার্টারটা এবার খেয়ে নেওয়া যাক।
আর গল্প করতে করতে তো দেখো আমরা ফটো তুলতে ব্যস্ত, আর দেখো স্টার্টার একে একে চলে আসতে থাকলো, মেন কোর্সটাও তার সাথে চলে আসলো। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভ্লগগুলো দেখতে থেকো। ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।